আসসালামু আলাইকুম। লেকচার 2 তে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এলসিডি ডিসপ্লে আরডুইনোর সাথে ইন্টারফেস করব এবং এলসিডি ডিসপ্লে দিয়ে আমরা বিভিন্ন কাজ করব। তো এলসিডি ডিসপ্লে আমাদের কেন প্রয়োজন? আমরা যখন বিভিন্ন প্রকার প্রজেক্ট করব আরডুইনোতে, তখন হচ্ছে এলসিডি ডিসপ্লেতে বিভিন্ন ডাটা, বিভিন্ন টেক্সট বা বিভিন্ন ওয়ার্নিংস ইত্যাদি শো করাতে হয়। এই জন্য আমাদের ডিসপ্লেইং পারপাসে এলসিডিটা ইন্টারফেস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আজকের ক্লাসটা পুরো আরডুইনো কোর্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ এই এলসিডি নিয়ে আমরা সামনে অনেকগুলো কাজ করব। ওকে, তো আমরা আজকে 16/2 এলসিডি নিয়ে কথা বলবো। তো 16/2 এলসিডি এর মানে কি? এলসিডি এর মানে হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। ওকে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এবং 16/2 হচ্ছে যে এলসিডিতে 16টা কলাম থাকবে, 16টা কলাম থাকবে, এখানে 16টা কলাম থাকবে এবং থাকবে হচ্ছে 2টা রো। তো আমরা দেখতে পাচ্ছি 0 থেকে কাউন্টিং হয়ে 15 পর্যন্ত রো আছে এবং 0 থেকে কাউন্টিং হয়ে 1 পর্যন্ত রো আছে, আর 0 থেকে কাউন্টিং হয়ে 15 পর্যন্ত হচ্ছে কলাম আছে। তার মানে হচ্ছে 16টা কলাম, 2টা রো। আর প্রত্যেকটা বক্স, এখানে যে প্রত্যেকটা বক্স দেখতে পাচ্ছি 1 2 3 4 এরকম যে প্রত্যেকটা বক্স দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বক্সে হচ্ছে একটা করে ক্যারেক্টার নিবে। ক্যারেক্টার বলতে যদি আপনি যদি এ লিখেন এখানে, তাহলে 4 এর ঘরে শুধু এ উঠবে, যেভাবে আপনি কনফিগার করেন আর কি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে টোটাল 32টা ক্যারেক্টার এই এলসিডি শো করাতে পারবে। এবার আসে হচ্ছে এই এলসিডিটা কিভাবে কাজ করে। তো এলসিডিটা বানানো হয় হচ্ছে এভাবে যে মাঝখানে একটা লিকুইড ক্রিস্টাল রাখা হয়, লিকুইড ক্রিস্টাল, আর উপরে হচ্ছে একটা গ্লাস ইলেকট্রোড থাকে, আর নিচে হচ্ছে আরেকটা গ্লাস ইলেকট্রোড থাকে। এগুলো হচ্ছে স্বচ্ছ। তো যখন হচ্ছে আমি এখানে ইলেকট্রোডগুলোতে অ্যাপ্লাই করব, বা হচ্ছে এই যে লিকুইড ক্রিস্টালের দুই পাশে ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন হচ্ছে এর ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। যখনই কারেন্ট ফ্লো হবে, এবং আমি যদি কারেন্ট ফ্লোটা নিয়ন্ত্রিতভাবে করতে পারি, তাহলে লিকুইড ক্রিস্টালের নির্দিষ্ট একটা জায়গাতে এরকম ঘন কালো বানিয়ে ফেলতে পারবো। তো যখন ঘন আমরা কালো বানিয়ে ফেলতে পারবো এরকম, তখন এলসিডি এর পিছনে সবসময় হচ্ছে একটা ব্যাকলাইট থাকে। তো যখন ব্যাকলাইটে এখানে যখন আলোটা পড়বে, তখন কি দেখা যাবে? এই জিনিসটা হচ্ছে কালো দেখা যাবে। এই জিনিসটাকে স্পষ্ট দেখা যাবে না, এই জিনিসটা হচ্ছে কালো দেখা যাবে। তো ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমি এ লিখলাম, একটা কালো ঘর যেটা দেখতে পাচ্ছি, এটা কালো হইতে হইতে এর মতো দেখা গেল। পিছন থেকে যদি আমি ব্যাকলাইট দিই, তাহলে দেখা যাবে হচ্ছে এই জায়গাটা ঘন কালো এবং দেখতে এর মতো। এভাবে হচ্ছে এলসিডি বিভিন্ন ক্যারেক্টার শো করে থাকে। এখন আমরা হচ্ছে 16/2 এলসিডি আরডুইনোর সাথে ইন্টারফেস করব, কিভাবে দেখে আসি। তো প্রথমে হচ্ছে আমাদের পিন ডায়াগ্রামটা লাগবে, যে পিন ডায়াগ্রামটা। তো আমরা এখানে একটা এলসিডি দেখতে পাচ্ছি, এলসিডির পিন ডায়াগ্রামগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। তো প্রথম হচ্ছে গ্রাউন্ড পিন। তো প্রত্যেকটা সার্কিটে গ্রাউন্ড পিন লাগে, এটা খুবই স্বাভাবিক সার্কিটটা কমপ্লিট করার জন্য। দেন হচ্ছে এলসিডি পাওয়ার সাপ্লাই। এই যে এলসিডি ভিসিসি পিনে হচ্ছে আমরা 5 ভোল্ট সাপ্লাই দিব, ভিসিসি পিনে 5 ভোল্ট সাপ্লাই দিব। এরপর আসে হচ্ছে কন্ট্রাস্ট কন্ট্রোল, কন্ট্রাস্ট VO বা V0 যে পিনটা আছে, এটা হচ্ছে কন্ট্রাস্ট কন্ট্রোল। তো কন্ট্রাস্ট ব্যাপারটা কি? হ্যাঁ, আমরা একটা জিনিস খেয়াল করেছিলাম না, যে হচ্ছে আমরা ক্যালকুলেটরে আমরা কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট করতে পারি। যখন আমরা কন্ট্রাস্ট অনেক বাড়ায় দিব, তখন দেখা যাবে যে লেখাগুলো অনেক গাঢ় দেখা যাচ্ছে। কন্ট্রাস্টগুলো যখন কমায় দিব, তখন লেখাগুলো অনেক মানে হালকা হালকা দেখা যাবে। তো এটা হচ্ছে কন্ট্রাস্ট। এখানে এলসিডিতে আমরা কন্ট্রাস্টটা কন্ট্রোল করতে পারি, যেরকম আমরা ক্যালকুলেটরের সেটিং থেকে যে করতে পারি, এখানেও আমরা ওইভাবে কনফিগার করে করতে পারি। যদিও এখানে সেটিংয়ের ব্যাপার নাই, কন্ট্রাস্ট কন্ট্রোলের ওই আলাদা, ওইটা আমরা দেখবো সামনে আস্তে আস্তে। এরপরে আসা হচ্ছে তো অ্যানোড টু ক্যাথোড, অ্যানোড ক্যাথোড এসি। তো আমি বলেছিলাম যে হচ্ছে এলসিডির পিছনে একটা ব্যাকলাইট থাকে। তো ব্যাকলাইট মানে কি? একটা এলইডি। ওই এলইডিটাকে জ্বালাতে হলে আমার কি লাগবে? অ্যানোড এবং ক্যাথোড লাগবে। কারণ আমরা জানি কি এলইডি এর টার্মিনাল দুইটা, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। সো অ্যানোড এবং ক্যাথোডে যদি আমি ভোল্টেজ সাপ্লাই দিই বা কারেন্ট সাপ্লাই দিই, তখন হচ্ছে এই এলইডির পিছনে যে ব্যাকলাইটটা আছে, এলসিডির পিছনে যে ব্যাকলাইটটা আছে, ওটা জ্বলে উঠবে। তখন হচ্ছে আমরা এটাকে অন্ধকারেও দেখতে পাবো। এমনিতে নর্মালি এলসিডি চলবে, যেরকম আমরা ক্যালকুলেটরে দেখতে পাই, ক্যালকুলেটরে চলে, তো এটাও চলবে। কিন্তু আমরা যখন অন্ধকারে যাব, ক্যালকুলেটরকে যেমন দেখতে পাই না, যদি আমরা এরকম ব্যাকলাইটটাকে না জ্বালাই, তাহলে হচ্ছে ক্যালকুলেটরটা মানে এটাকেও আমরা এভাবে দেখতে পারবো না। এরপরে আসে হচ্ছে যে ডাটা পিন, D0 থেকে D7 পর্যন্ত হচ্ছে ডাটা বাস। হ্যাঁ, ডাটা বাস মানে কি? যে যেহেতু আমার এলসিডিতে ডাটা পাঠাইতে হবে, কই থেকে? আরডুইনো থেকে আমরা এলসিডিতে ডাটা পাঠাবো, তাই না? তো ডাটা পাঠানোর জন্য আবার কি লাগবে? ডাটা ক্যারি করার জন্য কোনো একটা পাথ লাগবে। এই যে D0 থেকে D7 পর্যন্ত যে পিনগুলো আছে, ওগুলো হচ্ছে আমার ডাটা পিনস। ওকে, এরপর হচ্ছে আরএস। এখানে দেখতে পাচ্ছি যে নীল কালারের যে আরএসটা, আরএস এর কাজ কি? আরএস হচ্ছে রেজিস্টার সিলেক্ট।
রেজিস্টার সিলেক্ট। তো রেজিস্টার সিলেক্ট কী করবে, ধরলাম যে ফর এক্সাম্পল আমার ঠিক এইখানে আমার কার্সরটা এখন যেখানে আছে এখানে আমি একটা ক্যারেক্টার শো করব, ফর এক্সাম্পল এস ঠিক এই জায়গাতে শো করব, তাহলে আমার কার্সরটাকে এখানে যেয়ে সেট করতে হবে না। তো রেজিস্টার সিলেক্ট দিয়ে আমরা হচ্ছে যে কোন জায়গাতে আমার কার্সরটা যে তাকে সেট করব এই জিনিসটা হচ্ছে রেজিস্টার সিলেক্ট দিয়ে সিলেক্ট করা হয়। এরপর আসে হচ্ছে রিড অর রাইট, আর অথবা ডাব্লিউ, 5 নাম্বার যে পিনটা আছে রিড রাইট। তো আমরা এই এলসিডিটা কোন পারপাসে ইউজ করি, চোখে দেখার জন্য তো ইউজ করি, তাই না? এলসিডি একটা তাহলে কি আউটপুট ডিভাইস। তো এলসিডি একটা আউটপুট ডিভাইস এবং এলসিডিতে আমরা ডাটা দেখতে পাবো। ডাটাগুলো কোথেকে আসবে, আরডুইনো এলসিডিতে ডাটা পাঠাবে, তার মানে আরডুইনো হচ্ছে এখানে রাইটার। হ্যাঁ, আরডুইনো এর উপরে এলসিডির উপরে কিছু একটা রাইট করছে। তো ও কিন্তু আরডুইনোকে কোনো কিছু পাঠাবে না, ও জাস্ট কি করবে, ও হচ্ছে এটার ভিতরে লেখা দেখাবে, তার মানে এটার উপরে আরডুইনো রাইট করবে। দ্যাট মিনস এখানে হচ্ছে রাইট অপারেশন করতে হবে। আর এরকম যদি কোনো একটা সার্কিটে থাকে রিড অর রাইট, তার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ হাই, যদি আমি 5 ভোল্ট সাপ্লাই দিই এখানে তাহলে হচ্ছে রিড অপারেশন হবে। পরেরটা হচ্ছে অ্যাক্টিভ লো, যদি আমি 0 ভোল্ট সাপ্লাই দিই অথবা গ্রাউন্ড লাগাই দিই এখানে তাহলে হচ্ছে রাইট অপারেশন হবে। যেহেতু এলসিডি একটা আমার কি বললাম যে এলসিডিতে রাইট অপারেশন হয়, এই জন্য হচ্ছে এখানে গ্রাউন্ড সাপ্লাই দিব। তো এখানে হচ্ছে আমরা গ্রাউন্ড সাপ্লাই দিব রিড অর রাইট পিনে। ওকে, এরপর আসে হচ্ছে ইনেবল। তো ইনেবল পিনে যদি আমি ভোল্টেজ সাপ্লাই দিই সেই ক্ষেত্রেই কেবল আমার এলসিডিটা হচ্ছে ইনেবল হবে, এলসিডিটা হচ্ছে চলবে। এই ছিল হচ্ছে এলসিডি এর পিন ডায়াগ্রাম। এখন এই এলসিডিটা চালাতে হলে আমাদের কিছু লাইব্রেরি ইনস্টল করা লাগবে। তো লাইব্রেরি কীভাবে ইনস্টল করবো, প্রথম হচ্ছে আমরা 2 ওয়েতে ইনস্টল করতে পারি। আমরা আরডুইনো আইডিতে যাব, লাইব্রেরি ম্যানেজারে যাব, তারপর হচ্ছে লিকুইড ক্রিস্টাল এই লাইব্রেরিটা আডাফ্রুটের যে লাইব্রেরিটা সেটা ইনস্টল করব, অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশন অথবা ক্লাসরুমে এগুলো দিয়ে দিব, লাইব্রেরিগুলো দিয়ে দিব, জিপ ফাইল ইনস্টল করব। তখন হচ্ছে স্কেচে যাব, স্কেচ থেকে যে হচ্ছে ইনক্লুড লাইব্রেরিতে যাব, ইনক্লুড লাইব্রেরিতে যে হচ্ছে অ্যাড জিপ লাইব্রেরিতে যাব। তখন আমরা আরডুইনো আইডিতে কাজ করব, তখন এটাকে আবার দেখাবো আর কি। অ্যাড জিপ লাইব্রেরিতে যে হচ্ছে লাইব্রেরিটা অ্যাড করে নেব, এটা আমি ইনস্টল করে দেখাবো। ওকে, এবার আসে হচ্ছে কানেকশান, আমি কীভাবে হচ্ছে এলসিডি এর কানেকশানটা দিব। তো এলসিডি এর ভিতরে আমরা যখন এলসিডি এরিয়াটা ইনস্টল করব, মানে লাইব্রেরিটা ইনস্টল করব, তখন এরকম একটা অবজেক্ট থাকবে। হ্যাঁ, আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর কিছু না, আমি কোডিংয়ের সময় পুরো জিনিসটাকে আবার দেখাবো। তো এটার ভিতরে মানে এই যে লাইনগুলো আছে, যে কোডটা আছে বর্তমানে এটা একটা কোডের লাইন, এই কোডের লাইনটাকে হচ্ছে এইভাবে যদি আমি রাখি, এই কোডের লাইনটা হচ্ছে এইভাবে কনফিগার করা থাকে। প্রথমে হচ্ছে RS ইনেবল D4 D5 D6 D7। তো লিকুইড ক্রিস্টাল, পরেরটা হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টের যে প্যারামিটারগুলো আছে এগুলো হচ্ছে এলসিডি এর পিন নাম্বারগুলো। তো এখানে এলসিডি এর পিন নাম্বারগুলো আছে, প্রথম হচ্ছে RS পিন দিতে হবে, পরে হচ্ছে ইনেবল পিন দিতে হবে। সে ফর এক্সাম্পল আমি RS পিন লাগাইলাম 12তে, তাহলে হচ্ছে আমার লিকুইড ক্রিস্টাল এলসিডির ভিতরে প্রথমে 12 লিখতে হবে, তারপরে ইনেবলের জন্য 11, মানে যেভাবে লিখি এখানে 11 না লিখে আমি 8ও লিখতে পারতাম, D4 D5 D6 D7, এইভাবে হচ্ছে আমি যেখানে যত লিখবো সেখানে হচ্ছে তত উঠে থাকবে। আর বাকি যে পিনগুলো আছে ওগুলোর কানেকশন কিভাবে হবে, এই যে VSS অথবা গ্রাউন্ড, এটা হচ্ছে আমি গ্রাউন্ডে লাগাই দিব VSS। হ্যাঁ, আবার VDD থাকবে অনেকগুলো ইয়াতে এলসিডিতে, অথবা VCC থাকবে, ওইটাকে হচ্ছে 5 ভোল্টে লাগাই দিব, 5 ভোল্টে লাগাই দিব। তারপর হচ্ছে V0 অথবা VEEও লেখা থাকবে অনেকগুলো জায়গায়, ওগুলোকে হচ্ছে আমরা ভেরিয়েবল ভোল্টেজে দিব। কারণ কি, কারণ যদি আমরা কন্ট্রাস্টটাকে ভেরিয়েবল করতে চাই তখন হচ্ছে এখানে ভেরিয়েবল ভোল্টেজ দিতে হবে। এরপরে আমি যদি ব্যাকলাইটটা জ্বালাতে চাই তাহলে হচ্ছে অ্যানোডটাকে দিতে হবে 5 ভোল্টে এবং ক্যাথোডটাকে দিতে হচ্ছে গ্রাউন্ডে। অ্যানোডকে 5 ভোল্টে দিতে হবে এবং ক্যাথোডকে দিতে হবে গ্রাউন্ডে, তাহলে হচ্ছে পিছনে যে এলইডিটা আছে ওইটা জ্বলবে, আদারওয়াইজ ওই এলইডিটা জ্বলবে না, কিন্তু ডিসপ্লেটি কি কাজ করবে। এইবার আসে হচ্ছে কানেকশানটা একটু দেখি আরও ভালো করে। এখানে পুরোপুরি সবগুলো জিনিস বিস্তারিত বলা আছে, অলরেডি আমরা যা বললাম যে এখানে সব কিছু বলা আছে। RS পিন 12তে লাগাবো, ইনেবল পিন 11তে লাগাবো, D4 5-এ লাগাবো, D5 4-এ লাগাবো, D6 3-তে লাগাবো, আর D7 হচ্ছে 2-তে লাগাবো। সরি, এখানে 3 উঠেছে আর কি। তো এখন কি করব, এখন হচ্ছে আমরা এই যে এগুলো আছে এলসিডিটা আছে, এই এলসিডি এর কানেকশনটা দিব। এখানে দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড হচ্ছে আমি সরাসরি 5 ভোল্টে লাগাই দিছি। আমি কানেকশনটা আবার দেখাবো, প্যারা খাওয়ার কিছু নাই। তারপর হচ্ছে এখানে 5 ভোল্টে লাগাইলাম, তারপর হচ্ছে ভেরিয়েবল ভোল্টেজের জন্য পটেনশিওমিটার লাগাইলাম। ওইভাবে বাকি পিনগুলো আমরা হচ্ছে লাগাই নিলাম। আপাতত এতটুকুই থাকতেছে, আমি যখন কানেকশনটা দিব তখন আরও ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ওকে, তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে হচ্ছে আমরা কিন্তু যে মাঝখানে কিছু পিন আমরা বাদ দিছি, কোনগুলা, ওই যে D0 D1 D2 D3, এই জিনিসগুলো কেন বাদ দিছি, বাদ দেওয়ার কারণ হচ্ছে যে এলসিডিটা
8 বিট ডাটা ট্রান্সফার করে, মানে 8টা তার যদি লাগানো থাকে তাহলে হচ্ছে 8 বিট D0 থেকে D7 পর্যন্ত, তার মানে হচ্ছে 8 বিট, হ্যাঁ 8 বিট মানে হচ্ছে 1 বাইট। সো 8 বিট মোডে কাজ করে যদি 8টা তারই আমি লাগাই রাখি আরডুইনোর সাথে কানেকশন দিই। কিন্তু আমার আসলে 8টা তারের কানেকশন দিতে হয় না। কেন দিতে হয় না? কারণ আমরা 4 বিট মোডে ডাটা পাঠাইতে পারি। কিভাবে? মানে D4 D5 D6 D7 4টা তার কানেকশন দিয়ে ডাটা পাঠাইতে পারি। তখন এই এলসিডি পুরা যেই ডাটাটা আছে ওটাকে হচ্ছে মানে 8 বিটকে 2 বিটে ভাগ করে ফেলবে। প্রথমে অর্ধেক ভাগ করে ফেলবে আর কি। প্রথমে হচ্ছে 4 বিট যাবে, 4 বিট যাওয়ার পরে আবার 4 বিট যাবে, মানে সিরিয়ালি যাবে আর কি। হ্যাঁ, অর্ধেক করা যাবে, সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি। আর 8 বিট যদি দিতাম তাহলে এলসিডিটা অনেক ফাস্টার হইতো, অনেক ফাস্টার রেসপন্স থাকতো। এখনও অনেক ফাস্টার, এখন 4 বিট দিলেও যথেষ্ট পরিমাণে ফাস্টার থাকে আমাদের কাজের জন্য, কোনো সমস্যাই হয় না। আমরা পুরো কোর্সটাতেই 4 বিট মানে 4টা তার দিয়ে কাজ করবো, 4 বিট মোডে কাজ করবো। ওকে।